লাক্সের যাত্রা শুরু হয় 1925 সালে। তখন এটি বাজারে আনে লিভার ব্রাদার্স কোম্পানির বর্তমান নাম ইউনিলিভার। উদ্দেশ্য ছিল অভিজাতদের জন্য তৈরি ফরাসি সুগন্ধি সাবান সাধারণ নারীদের ঘরে পৌঁছে দেয়া। লাক্স নামটি এসেছে ল্যাটিন শব্দ লাইট থেকে, এর অর্থ আলো। এই আলোর অর্থ সৌন্দর্য, উজ্জ্বল ও কমলতা। নামের সঙ্গে লাক্সারির মিলও আছে, অর্থাৎ কম দামে মানসম্মত বিলাসী সৌন্দর্যের প্রতিশ্রুতি। শুরুর দিক থেকেই লাক্স পরিচিত হয় তারকাদের বিউটি সাবান হিসেবে। এটি শুধু সাবান ছিল না, ছিল দৈনন্দিন জীবনে সৌন্দর্যের বিলাসিতা ও কিছুটা আভিজাত্যের বিষয়। এই ভাবনাই লাক্সকে বিশ্বের প্রথম দিকের সফল গ্লোবাল বিউটি ব্র্যান্ডে পরিণত করে। 1930 ও 1940-এর দশকে লাক্স দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তখনই কোম্পানিটি সিনেমার তারকাদের পণ্যটির বিজ্ঞাপনে নিয়ে আসে। বিশ্ববিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলর, মেরিলিন মনোরোর মতো হলিউড তারকারা লাক্সের বিজ্ঞাপন করেন। সিনেমার পর্দার জৌলুস যেন ঢুকে পড়ে অন্দরমহলে। ব্রিটিশ বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে লাক্স পৌঁছে যায় এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে। ভারতীয় উপমহাদেশে এসে লাক্স নেয় স্থানীয় রূপ। দক্ষিণ এশিয়ার জনপ্রিয় নায়িকাদের দিয়ে এর প্রচার শুরু হয়। ফলে ব্র্যান্ডটি একদিকে যেমন সাংস্কৃতিকভাবে আপন হয়ে ওঠে, তেমনি ধরে রাখে তার বৈশ্বিক মর্যাদা। চলচ্চিত্র তারকাদের সাবান হিসাবে লাক্স হয়ে ওঠে ঘরে ঘরে পরিচিত নাম। লাক্স কম দামে বিলাসের প্রতীক হয়ে দাঁড়ায়। স্থানীয় উৎপাদন শুরু হওয়ার আগেই বাংলাদেশে আমদানি করা লাক্স সাবান আকর্ষণীয় প্রসাধনী হিসাবে ব্যবহারকারীদের মনে জায়গা করে নিয়েছিল। অনেক পরিবার এটি ব্যবহার করত বিশেষ দিনে, বিশেষ করে ঈদ, বিয়ে কিংবা উৎসবে। লাক্সের সুগন্ধের স্পর্শ লাভ ছিল বিলাসীর প্রথম ধাপ। একটি লাক্স সাবান উপহার পাওয়া ছিল ভালোবাসার প্রকাশ। লাক্স পেলে অনেকের মন আনন্দে ভরে উঠত। 1962 সালে চট্টগ্রামের কালুরহাট কারখানায় স্থানীয়ভাবে লাক্সের উৎপাদন শুরু হয়। ফলে সাবানটি আরও সহজলভ্য হয়, দাম কমে আসে। আমদানি করা স্বপ্নের সাবান হয়ে ওঠে দেশের ঘরের প্রয়োজনীয় পণ্য। 1978 সালে পুনরায় যাত্রা লাক্সকে নতুন রূপ দেয়। নতুন সুগন্ধ ও নতুন ফর্মুলা আসে। শুরু হয় নতুন তারকা খচিত প্রচারণা। আন্তর্জাতিক তারকার সঙ্গে যুক্ত হন বাংলাদেশের সমকালের তুমুল জনপ্রিয় নায়িকা শাবানা ও কবরীর মতো মুখ। এই সময় থেকেই লাক্স আর শুধু সাবান নয়, যেন বাংলাদেশের নারীর সৌন্দর্যের এক প্রতীক। 1980, 90 এবং 2000-এর দশকে বাংলাদেশের টেলিভিশন হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী জনপ্রিয় মাধ্যম। লাক্স কর্তৃপক্ষ তখন টিভি বিজ্ঞাপনের শিল্পটা নিখুঁতভাবে রপ্ত করে। উচ্চমানের সিনেমার মতো বিজ্ঞাপন বানানো শুরু হয় স্থানীয় পর্দায়, যা আগে কেউ দেখেনি। এ সময় লাক্সের বিজ্ঞাপনে মডেল হন দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকারা, যেমন অপি করিম, শমিকা ইসার, বিপাশা হায়াত, সুবর্ণা মোস্তফা, আফসানা মিমি, শাকিলা জাফর ও শামীমা রানীপা। পরে যুক্ত হন সাদিয়া ইসলাম মৌ। তারা সবাই লাক্সের বিজ্ঞাপনে আকর্ষণীয় ও স্মরণীয় মুখ হয়ে পর্দায় দর্শকের সামনে হাজির হন। এই বিজ্ঞাপনগুলোই দেখানো হয় আভিজাত্যপূর্ণ পরিবেশ, স্বপ্নময় সাজ। তার সঙ্গে যুক্ত করা হয় লাক্সের চেনা জিঙ্গেল ও স্লোগান। সব মিলিয়ে যেন গ্ল্যামারের পূর্ণতা পায়। ব্র্যান্ডকে আরো আধুনিক রাখতে লাক্স বিদেশে বিজ্ঞাপন শুট করতে শুরু করে, যেমন থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো জায়গায় শুটিং হয়। এসব বিজ্ঞাপনে আসে আন্তর্জাতিক মানের ঝকঝকে লুক। বিদেশি লোকেশন, পরিশীলিত স্টাইল ও উন্নত প্রোডাকশনের সমন্বয়ে লাক্সের গল্পগুলো ছিল বাংলাদেশের মানুষের খুব কাছের। স্থানীয় তারকা আর বৈশ্বিক নান্দনিকতার মিশেলে লাক্সের বিজ্ঞাপন হয়ে ওঠে এক একটি মন জয় করা ঘটনা। নতুন বিজ্ঞাপন দেখার জন্য দর্শক অপেক্ষা করত। এ সময় বাজারে আসে লাক্সের নতুন নতুন ভ্যারিয়েন্ট। যুক্ত করা হয় ফুলের ঘ্রাণ, ফলের সুবাস ও ময়শ্চারাইজিং ফর্মুলা। উৎপাদনের সবার পছন্দের কিছু না কিছু রাখা হয়। উন্নত মানের ভাব আর সহজলভ্যতার মেল বন্ধনে লাক্স তৈরি করে প্রজন্মের পর প্রজন্মের বন্ধন। লাক্স মানেই যেন সৌন্দর্য, আত্মবিশ্বাস আর রূপালী পর্দার মোহ।
2000-এর দশকে লাক্স নতুন প্রজন্মের জন্য নিজেকে নতুন ভাবে উপস্থাপন করে। শুরু হয় লাক্স সুপারস্টার অনুষ্ঠান। দেশ জুড়ে প্রতিভা খোঁজার এই আয়োজন ছিল বিনোদন আর ব্র্যান্ডের মিশেল। লাখো দর্শক অনুষ্ঠানটি দেখেছেন। জাকিয়া বাড়ি মমো, মেহজাবিন চৌধুরী, বিদ্যা সিনহা মিম, আজমেরি হক বাঁধনের মতো তারকারা এই প্ল্যাটফর্ম থেকেই উঠে আসেন। পরে হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংস্কৃতিক আইকন। দশকের পর দশক ধরে লাক্স ছিল নতুন তারকাদের প্রথম ধাপ। লাক্সের বিজ্ঞাপনে কাজ করা মানেই ছিল মর্যাদার স্বীকৃতি ও কেরিয়ারের জন্য মাইল ফলক। এটি তাদের জন্য ছিল শোবিজ জগতে প্রবেশের এক ধরনের গুরুত্বপূর্ণ ধাপ। লাক্স শুধু নিজের গুণমানেই জনপ্রিয় নয়, এক্ষেত্রে বৈশ্বিক বাজারজাত প্রচেষ্টা, সাংস্কৃতিক সংযোগ ও সেলিব্রিটির মাধ্যমে প্রচারের কৌশলও কাজে দিয়েছে। আজকের দিনে লাক্স একটি বিশ্বব্যাপী ব্র্যান্ড। এটি এখন 100টিরও বেশি দেশে পাওয়া যায় এবং বহু অঞ্চলের মানুষের জন্য সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন বাজারে এটি প্রায় শীর্ষ পর্যায়ের সৌন্দর্য সাবান হিসাবে বিবেচিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।